আরে শুনে যাও বন্ধুরা, শুনে যাও, ভিডিওটা স্কিপ করো না। এমন ভাবে ব্রাইডাল বুকিং কে করে বলো তো? শ্বশুরবাড়ির মেকআপ আর্টিস্ট একদম ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনেছ। শ্বশুরবাড়ি থেকে মেকআপ আর্টিস্ট বুক করেছিল, কিন্তু ব্রাইডের সেটা পছন্দ হয়নি। সেই মেকআপ আর্টিস্টকে ক্যান্সেল করে আমার কাছে সাজলো। তার কেমন লেগেছিল আমার কাছে সেজে বিয়ের দিনে, আজকে কেমন লাগলো, সমস্তটা থাকছে আজকের এই ব্লগে। তোমরা কিন্তু একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কি হয়েছিল তোমরা কিন্তু সমস্তটা জানতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই মৌমিতা। আজকের আমার ব্রাইড লোকেশন ছিল মসনন্দপুর। মসনন্দপুর 7টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে 5:45। দেখি মুরগি ভ্যান, ঠান্ডা প্রচুর, ঠান্ডা প্রচুর ঠান্ডা। চলে যাচ্ছে, যাই হোক কাজবাজ সেরে আবার মানে ওখানে গিয়ে দেখা হচ্ছে ব্রাইডের বাড়ি। আমরা চলে এসেছিলাম ব্রাইডের লোকেশনে, আর এই রিসেপশন ডেটটা ছিল জানুয়ারির 2 তারিখ, মানে নতুন বছরের প্রথম ব্রাইড ছিল এটা আমার। এই বুকিংটা আমার আগে থেকে কনফার্ম ছিল না, হঠাৎই ঠিক হয়েছে। হ্যালো নাজ, তাহলে তুমি বলো আগের দিনের লুকটা তোমার কেমন ছিল সেটা একটু বলবে, আর তার সাথে সাথে তুমি আমাকে এরকম ভাবে হঠাৎ করে বুকিং করেছো, মানে কালকে রাত্রিরে আর আজকে এসেছি সাজাতে, সব মিলিয়ে একটুখানি বলে দাও। প্রথমে তোমাকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। হঠাৎ করে কাল বলাতে একদিনে তুমি চলে এসেছো, আমারও সৌভাগ্য অ্যাভেলেবেল ছিল। আর আগের দিনের লুকটা তো দারুণ হয়েছে, সেই কারণে বুঝতেই হবে। তাই আবার আজকে অনেক কষ্ট করে শ্বশুরবাড়িতে একটা অন্য পার্লার বলা ছিল, সেটা ক্যান্সেল করি আমি, এটা আবার তোমাকে দেখেছি। তো নিশ্চয়ই কাজ খুব ভালো ছিল। আর ওয়াটারপ্রুফ যেহেতু করিয়েছিলাম এয়ার ব্রাশ, দারুণ স্টে করেছে, আমি কান্নাকাটিও করেছি। কিছু হয়নি? আরে বাবা, এটা তো বিশাল ব্যাপার। মানে আমি কান্নাকাটি করলে একটু ভয় পাই যে কিছু যদি হয়ে যায়। কান্নাকাটি করার পর বেশ ভালোই কেটেছিলাম, কিন্তু কিছু হয়নি। সকাল 10টা নাগাদ করেছি, রাত 10টায় আমি। তুমি যদি ওটা নেক্সট দিন সকাল 10টায় করতে না, রিমুভ অ্যাজ ইট ইজ মেকআপ থাকতো, কারণ এয়ার ব্রাশ 24 আওয়ার্স সত্যিকারই স্টে করে। সেটা বিলিভ করলাম। তবে আজকেরটা লুকের নিয়ে কিছু বলবো না, সেই একই ক্রাইটেরিয়া। ঠিক আছে, ন্যাচারাল টোনই থাকে, বাকিটা পুরোটা তোমার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো দেখা যাক কি হয় লুকটা। তোমরা তো ক্লায়েন্টের কাছ থেকে শুনেই নিলে যে তার মেকআপটা কতটা লং লাস্টিং ছিল আর কতটা সুন্দর ছিল, তাকে বিয়ের দিন কেমন লাগছিল। তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে পারো। ঠিক এর আগের ভিডিওটাই ছিল ওর ওয়েডিং ভিডিও। আগের দিনের প্যাকেজটা ছিল এয়ার ব্রাশে, আর আজ ছিল আলট্রা এইচডি। আর ক্লায়েন্টের মুখ থেকে তো তোমরা শুনেই নিলে ক্লায়েন্ট কতটা কান্নাকাটি করেছে। তাই তোমরা যারা ভাবছো আপকামিং ব্রাইড যে আমরা প্রচুর কাঁদবো, তারা কিন্তু চোখ বন্ধ করে এয়ার ব্রাশটা বুক করতে পারো। যতই কাঁদো আর যাই করো, মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে, কিছু হবে না। নাইমা তো নার্সের ফাইনাল লুক। নার্স কেমন লাগলো রিসেপশনে সেজে? অ্যাজ এক্সপেক্টেড, যেমন বিয়েতে আমি একেবারে স্যাটিসফাই ছিলাম, এখন তো আরো বেশি একেবারে অন্য লুক। বিয়েতে যা লুক ছিল, রিসেপশনে একেবারে অন্য লুক। আমি খুব হ্যাপি, খুব স্যাটিসফাই। থ্যাংক ইউ সো মাচ। আগের দিন এয়ার ব্রাশ ছিল, আজকে আলট্রা এইচডি। দেখো দুটোর ফিনিশিং এ খুব সুন্দর। তো ওকে, ঠিক আছে, চলো টাটা। বিয়ে বাড়ির প্রথম খাবার, পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে, পান মশলা নিয়ে এসেছি। তো এখন ব্রাইডের ফুলটা লাগানো শেষ হয়ে গেছে, এখন ফুল আসেনি, ফুলটা এলে লাগিয়ে তারপর আর কি বেরোবো আমরা। আমার পেট তো একদম, রিয়া বলছে এখন ঘুমোবে, ওকে ভাবছি এখানে রেখে দিয়ে চলে যাবো। ঘুমিয়ে পড়ি এখানে, আর পাচ্ছি না, ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বো। চলো আমাদের এখানে শুয়ে পড়ি। হ্যাঁ, আমাদের দুজনের ম্যাচিং দেখো, আজকে ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো ব্লগে। তাহলে আজকের মতন টাটা।